সংবাদ মাধ্যম কর্মী ভাইরা এবং আমাদের সর্বোপরি আমাদের আজকে যাদের উদ্দেশ্য করে আমাদের এই অনুষ্ঠান, আমাদের কৃষক ভাইরা, আমরা বাংলাদেশের অনেক বড় হয়ে থাকি যে আমাদের গবেষণা হয় না, আমাদের অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি, কিন্তু আমরা একটা দিকে আমরা কিন্তু অগ্রগতি আমরা পেয়েছি। সেটা হচ্ছে আমাদের কৃষির ক্ষেত্রে আমাদের যে গবেষণা। আপনারা সবাই জানেন আমাদের পুরো বৈশ্বিক একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন এবং হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এবং হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। এই যে আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের কিন্তু আমাদের যে সয়েল কোয়ালিটি, আমাদের যে ক্লাইমেট, এগুলো কিন্তু সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের যে ডারউইনের যে মতবাদ যে আমাদের হচ্ছে সব কিছু ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে, এক্ষেত্রে কিন্তু এই ইভ্যালুয়েশনের প্রসেসটাকে কিন্তু আমাদের যারা কৃষিবিদ যারা রয়েছেন ওনারা কিন্তু মানে বাংলাদেশের এবং হচ্ছে পুরো বিশ্বের বুকে একটা ভালো একটা গবেষণার মাধ্যমে হচ্ছে এই কৃষি বিষয়টাকে হচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের আগে আমাদের হাকিপুর প্রেস ক্লাবের সভাপতি মহোদয় বললো যে আমাদের আগে হচ্ছে যে পরিমাণ ধান উৎপাদন হতো এখন কিন্তু অনেক বহুগুণ বেড়ে গেছে। আপনারা স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন আমাদের আগে জনসংখ্যা কত ছিল আর বর্তমান জনসংখ্যা কত। আমাদের কিন্তু ফসলের জমি কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু কমতেছে, আমাদের কিন্তু ফসলের জমি কিন্তু বাড়তেছে না, যেহেতু জনসংখ্যা বাড়তেছে, ঘর বাড়ি বাড়তি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, আমাদের কৃষি জমি কিন্তু কমতেছে, কিন্তু আমাদের ফসলের উৎপাদন কিন্তু আমরা দেখা যাচ্ছে প্রতি বছর যদি আমরা পরিসংখ্যানগত বিষয়গুলো যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা গ্র্যাজুয়ালি কিন্তু আমাদের ফসলের যে উৎপাদন, ধানের এবং অন্যান্য ফসলাদের যে উৎপাদন, এগুলো কিন্তু বাড়তেছে। এই কারণে আমরা হচ্ছে আমাদের যে হাইব্রিড যে প্রযুক্তি, যে জেনেটিক্যালি মডিফাইড যে প্রযুক্তিগুলো আমরা হচ্ছে পাচ্ছি এবং হচ্ছে এই বিষয়ে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুব অগ্রগণী ভূমিকা পালন করতেছে। এর পাশাপাশি বিএডিসি রয়েছে, ধান গবেষণা ইনস্টিটিউট রয়েছে, ওনারা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে নিরলসভাবে এগুলো বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছেন। আর মূলত আপনাদের উদ্দেশ্য করে যে আজকের এই প্রোগ্রাম, আপনাদের গভর্নমেন্টের যে পলিসিগুলো মেক করে এক্ষেত্রে বিশেষ কিছু উদ্দেশ্য থাকে। প্রথমত এই আপনাদের যে আজকে যে সার এবং হচ্ছে বীজ যে আপনাদের বিতরণ করা হবে, এর কিছু উদ্দেশ্য যদি প্রধান উদ্দেশ্য বলি, সেক্ষেত্রে প্রথমত হচ্ছে আপনাদের যে বর্তমানে যে আধুনিক যে হচ্ছে বীজ এবং হচ্ছে আধুনিক যে প্রযুক্তি, এগুলোর সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়া, আপনাদের পরিচিত করে দেওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে যাতে হচ্ছে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা যাতে অর্জন করতে পারি। কারণ আপনারা জানেন খাদ্যে যদি আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি, সেক্ষেত্রে আমরা অন্য রাষ্ট্র বা অন্য দেশের প্রতি আমাদের নির্ভর করতে হবে এই খাদ্য সংস্থানের জন্য। তো আমরা অনেকাংশেই আগের থেকে আমাদের অনেক অগ্রগতি হচ্ছে খাদ্যে, আমরা অনেকাংশে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এবং আপনাদের এই ক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি আমার সবচেয়ে বেশি অবদান হচ্ছে আমাদের কৃষক ভাইরা, আপনারা যারা আছেন। তো আমরা আশা করবো আপনারা হচ্ছে যে কোনো ধরনের সমস্যা, যদি ফসলের যে কোনো সমস্যার জন্য আপনাদের পাশাপাশি কিন্তু আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা কিন্তু আপনাদের পাশাপাশি কিন্তু ফিল্ডে কাজ করেন। এর পাশাপাশি ওনারা যদি সমাধান করতে না পারেন, আমাদের হচ্ছে উপজেলা কৃষি অফিসে হচ্ছে আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আছেন, আমাদের হচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আছেন। পাশাপাশি আমরা উপজেলা প্রশাসন আপনাদের সর্বাত্মকভাবে এগুলোতে আপনাদের সাপোর্ট দিয়ে থাকি এবং সাপোর্ট দিব। এবং পরিশেষে হচ্ছে আমি আজকে যে সুন্দর আয়োজন করার জন্য আমি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাকিমপুরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে, এবং আজকে যারা এত কষ্ট করে আপনারা হয়তো দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা বিশেষ ধন্যবাদ জানিয়ে, সবাইকে আবার বিশেষ ধন্যবাদ জানিয়ে এই প্রোগ্রামের শুভ উদ্বোধন করছি। ধন্যবাদ।